আবুল সরকার, মানিকগঞ্জের আবুল সরকার। এক ভাই আমাকে প্রশ্ন করছে বা জিজ্ঞাসা করছে যে আবুল সরকারকে জেলে নেওয়া হয়েছে, তিনি তো একজন ভালো বাউল ছিলেন, তাকে জেলে নেওয়া হইলো, এ বিষয়ে আপনি কিছু বলেন। তো কি বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছ লাগান, পরিবেশ বাঁচান। বলার মতো কিছু নাই, তবে আল্লাহওয়ালা লোক যারা, তারা আল্লাহ রাসূলের কথাবার্তা নিয়ে থাকে। আর যারা আল্লাহ রাসূলের কথাবার্তা নিয়ে থাকে, তারা নির্ভেজাল আল্লাহ রাসূলের ভক্ত। তাই আমি বলতে চাই, যারা চুরি করার আলাপ করে, তারা নির্ভেজাল চোর, কোনো ভেজাল নাই। কারণ তাদের আলাপটা হচ্ছে চুরি করার, এই কারণে তারা নির্ভেজাল চোর। আর যারা আল্লাহ রাসূলের ভক্ত, আল্লাহর আশেকান, নবীর আশেকান, তারা নবী রাসূলের কে নিয়ে আলাপ আলোচনা করে থাকেন। এবং যারাই নবী রাসূল, আল্লাহ রাসূলের আলাপ আলোচনা, আল্লাহর ওলিদের আলোচনা নিয়ে থাকেন, তারা নির্ভেজাল আল্লাহওয়ালা লোক, আল্লাহ রাসূলের ভক্ত। এটাই বাস্তব। দর্শক, আপনারা কি কন? কমেন্টে জানাবেন যদি সত্য হয়ে থাকে। আর একটা কথা বলতে চাই, ভুল মানুষকে শিক্ষা দেয়, ভুল মানুষকে পথ চেনায়, ভুল মানুষকে অনেক কিছু বোঝানোর ক্ষমতা বাড়ায়। তো যদি কেউ ভুল করে থাকে, তাকে নিজ গুমে ক্ষমা করে দিন, আল্লাহ খুশি হবে। তো ক্ষমা করার সিস্টেম যেভাবে আল্লাহ রাসূল বিধান করছে, ঠিক সেভাবেই হওয়া প্রয়োজন। আর একটা কথা বলতে চাই, আবুল সরকারকে ধরে নিয়ে গেছে, এরকম আর অনেকেরই ধরে নিয়ে যাইতেছে, নিয়ে যাবে যদি অন্যায় থাকে। যদি সে কোনো অন্যায় করে থাকে, তার সামনাসামনি মোকাবেলা করে তার সে অন্যায়ের বিচার হবে। যদি সামনাসামনি প্রশ্ন করে, কথাবার্তা বলে, সবকিছু রিসার্চ করে যদি নাকি তার বিচার হয়, তাহলে সে যদি সাজাপ্রাপ্ত কিছু করে থাকে, তাহলে সে সাজা পাবে। তাতে এ নিয়ে আমার কোনো মেমত নাই। তবে বাউল গান যারা করেন, তারা এই মানুষকে বোঝানোর জন্যই করেন যে এইভাবে না, এভাবে, এভাবে না, এভাবে। মানে যে কাজগুলা আসলে আল্লাহ রাসূলের দিনের পথে যেভাবে চলতে হবে, সব বাউলরা আর কি এক না। তো কিছু কিছু বাউল আছে যারা আল্লাহর দিনের পথে কাজ করে থাকেন, আল্লাহ রাসূলের পথে নিয়ে নিয়ে যেয়ে থাকেন। তো 10 কথা, এক কথা হলো যেটা, যারা 10টা কথা বলে, একটা কথা ভুল হতে পারে। তবে ইসলামে আছে, আমার রাসূল, ইসলাম ধর্মের ভিতরে আমার রাসূল কতই না মার খেয়েছে, কিন্তু তাদেরকে উল্টা আর বলছে যে ভাই, তুমি তো ব্যথা পাওনি। তো আলহামদুলিল্লাহ। তাই সে মায়ের খেয়েও তাদের কাছে ক্ষমা চাইছে। তো ইসলামের ভিতরে এরকম একটা জিনিস, যদি একজন ভুল করে থাকে, তাকে ক্ষমা করে দেওয়া বা দিনের পথে ফিরিয়ে আনা। তাই আমি চাইবো, ডক্টর ইউনূসকে বলতে চাই, সে যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য ভালো কিছু করে। যেমন যদি কারো অন্যায় হয়ে থাকে, সেটা বিবেচনা করে, দেখে, ভালো করে বুঝে শুনে, যেন আইনের লোক, প্রশাসনের লোক যারা আছে, ওরা যেন সেইভাবে বিচারটা করে। এটাই আমার এই চাওয়া ডক্টর ইউনূসের কাছে। তো দরদিরা যেই যেটাই করুক, তো যারা চুরি করার আলাপ করে, ঘুষখোর সুদখোরের আলাপ করে, তারা নির্ভেজাল। যে চোরের আলাপ করে, সে নির্ভেজাল চোর। আর যারা আল্লাহ রাসূলের গুণগান এবং তাদের আলাপ আলোচনা নিয়ে থাকে, তারা নির্ভেজাল আল্লাহওয়ালা লোক। এটাই বাস্তব। দর্শক, আপনারা কি বলবেন? মতামত, আমার কথা ঠিক কিনা, মতামত জানাবেন কমেন্টে। ফেসবুক থেকে দেখলে ফলো করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।
ভিডিও ভালো লাগলে আমি ধন্য হব।